এই এত কথা কস কেন তুই? তরে আমি যা যা করতে কইছি তুই তা করবি। হ্যাঁ, যেখানে যা যা লাগে সব করবি, কোনো চিন্তা করবি না। দরকার করলে আমার ফোন দিবি, আমি জুলাসে পাঠিয়ে দিব। বাবা তুই রাখ, আমি তোর লোক পরে ফোন কথা কই দিয়েছি। হ্যাঁ রাখ রাখ। কি রে মা, তুমি কিন্তু আমার কোনো কথা শুনতেছো না। এইটা তো কোন কথা কইলি? আমি তোর কথা শুনি না মানে? আমি তো তোর কথার বাইরে চলি না। তুমি আমার কথা শোনো না, আমার কথার বাইরেই যাইতেছো বাবা। তুমি যদি আমার কথা শুনতা তাহলে এত বড় ভয়ঙ্কর ঘটনার পরে তুমি বাইরে যেতে পারতা না। দেখ রে মা, কাজ তো কাজই, কাজ কি কারো লেগে আটকে থাকে, বন্ধ হয়ে থাকে? তুই ক। কাজ কাজ না বাবা, কাজের আগে জীবন। তোমার উপর যারা হামলা করছে তারা যদি আবার তোমার উপর হামলা করতো তখন? তুই অত চিন্তা করিস না রে মা, হায়াত মহত্ব আল্লাহর হাতে। তাছাড়া অগর তেমন সাহস হইব না। সাহস টাইম পেলে কি এরা এর আগের বার হামলা করে নেই বাবা? বাবা তুমি বুঝতেছো না, তুমি বুঝতেছো না তোমার না কত ভয়ে থাকি, আতঙ্কে থাকি আমরা। দেখ রে মা, আমি যদি এখন থাইমা যাই তাহলে ওরা ভাববো আমি ভয় পাইছি। কিন্তু আমার কি এখন অবশ্যই সুযোগ দেওয়া উচিত? তুই ক। কিন্তু বাবা, বাবা তোমার যদি কিছু হয়ে যায় তখন তখন তো আমরা এতিম হয়ে যাবো। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। আমরা কি নিয়ে বাসুম বাবা? মারে তুই এমন করে কইতেছস কেন? আমি তো এখনো আছি, তুই দেখিস আমার কিচ্ছু হইব না। মারে আমার সব কিছু তো তগলে গেই করা। তাহলে বাবা তুমি আমার একটা কথা দাও, তুমি নিজের খেয়াল রাখবা বাবা। তুমি আমাকে লেগে হইলো একা একা আর কোথাও যাইবা না, আর যেখানে যাইবা জুলাস বেড়ার সাথে করে লইয়া যাবা বাবা। এই তো এই তো তুই আবার আমারে শাসন করা শুরু করলি। শাসন করতেছি না বাবা, তোমারে ভালোবাসি বাবা, তোমার ভালোর জন্য কইতাছি। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।